আসসালামু আলাইকুম। ডিজিটাল ডেস্কের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি দেখাবো হচ্ছে আসলে এজেড কয়েনারের যে ওয়ালেটটা আছে সেটা কিভাবে ক্রিয়েট করতে হয়। আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, যেটা রেজিস্ট্রেশন পারপাস যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে আমি আরেকটা ভিডিও দিব আপনার ওয়ালেটটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আজকে এই ভিডিওটাতে আমি শেয়ার করব আপনাদের সাথে কিভাবে ওয়ালেটটা ক্রিয়েট করতে হয়। তো আমার চ্যানেলে যারা নতুন আসছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো শুরু করে ভিডিওটা উপরে দেখেন লেখা আছে Web3 অ্যাপের পাশে যে ডান পাশে যে বাটনটা আছে Web3, এটাতে একটা ক্লিক করবেন। তো আমরা এখন Web3 এই অপশনটাতে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন এখানে ইয়োর পোর্টাল টু Web3 ক্রিপ্টো ওয়ালেট, এইখান থেকে ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট করার জন্য এখানে আই ডোন্ট হ্যাভ এ ওয়ালেট, এই যে ব্ল্যাক বাটন যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে, যেহেতু আমরা এখনো করি নাই। আর যাদের ওয়ালেট ক্রিয়েট করা আছে, দেখা গেছে অনেক সময় অ্যাপটা আনইনস্টল করে দিয়েছেন অথবা লগ আউট হয়ে গেছে, তাদের জন্য যদি আপনাদেরকে ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য আবার বলে এখানে, তখন আপনারা এই নিচের অলরেডি হ্যাভ এ ওয়ালেট এটাতে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখাই হলো কিভাবে নতুন করে ক্রিয়েট করতে হয়। সেই জন্য আপনারা এই আই ডোন্ট হ্যাভ এ ওয়ালেট এই ব্ল্যাক বাটনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার একটা পাসকোড, যেটা পাসওয়ার্ড আর কি, ওয়ালেটের পাসওয়ার্ড 6 ডিজিটের একটা পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। এখানে 2বার দিতে হবে মেবি, আমি এখনো দেই নাই। তো এখানে আপনারা এটা সেট করে নেবেন ওয়ালেটের জন্য। তো আমি সেট করতেছি, সেট করে আবার ব্যাক করতেছি। আমি সেট করার পর আমার এরকম একটা উইন্ডো চলে আসছে। তো আমি 2বার আসলে সেট করেছি, পাসওয়ার্ডটা 2বার দিতে হয়, আপনারা 2বার দিয়ে সেট করে নেবেন। একেবারেই সহজ একটা সিস্টেম, এটা আসলে কঠিন কোনো কিছু না। অ্যাকচুয়ালি আসলে এটা নিয়ে ভিডিও দেওয়ারও কোনো কিছু দরকার ছিল না, তারপর অনেকেই আছে বুঝে না, এই জন্য আর কি এই ভিডিওটা দেওয়া। তো আপনারা এইভাবে 2বার পাসওয়ার্ড দিয়ে, বা যে পাসওয়ার্ডটা আপনারা দিবেন অবশ্যই মনে রাখবেন অথবা কোথাও সেভ করে রাখবেন যেন না হারায়। তাহলে কিন্তু এই ওয়ালেটটা যখন এটার সাথে কানেক্ট হবে, আমরা যখন এখান থেকে এজেড কয়েনারগুলো এখানে নিয়ে আসব, এটা যেন আমাদের হারায় না যায়। এই জন্য আপনারা এটা অবশ্যই সেভ করে রাখবেন পাসওয়ার্ডটা। এখানে দেখেন আরেকটা লেখা অপশন আছে, ওয়েলকাম টু Web3 ব্যাকআপ ইউর ওয়ালেট ফর ফুল Web3 ফাংশনালিটি। তো এখানে একটা ক্লিক করি। এখানে দেখেন আবার পাসকোড দিতে বলতেছে, আমি একটু পাসকোডটা দিয়ে নিই। এটা দেওয়ার পর আপনাদের এখানে আসবে 2টা অপশন। উপরে দেখেন একটা লেখা আছে সিড ফ্রেজ, তার ডান পাশে লেখা আছে প্রাইভেট কি। তো আপনারা এই যে এই জিনিসটাকে এখানে আপনার 12টা ওয়ার্ড দেখাবে, যেটা হচ্ছে আপনাকে এটাকে বলে পাস ফ্রেজ। এই পাস ফ্রেজটা আপনারা অবশ্যই এই যে নিচে এখানে কপি আছে, এই কপিতে ক্লিক করে অবশ্যই সেভ করে রাখবেন আপনার কোনো সেফ প্লেসে। এটা আপনি রাখতে পারেন, দরকার হলে মেইলে রাখতে পারেন অথবা খাতায় নোট করে রাখতে পারেন, যেখানে আপনার জন্য সুবিধা হয় সেখানে আপনি এটা সেভ করে রাখবেন। কপি করে রাখার পর এই দেখেন ডান পাশে যে অপশনটা আছে প্রাইভেট কি, আমাদের এখানে কি করতে হবে আমি একটু বুঝে নিই, যেহেতু আমি নতুন করতেছি আমার একটু জানার দরকার আছে। আচ্ছা, আমি যেটা দেখলাম যে আসলে এখানে যে প্রাইভেট কিগুলো দিয়েছে এগুলো আসলে আমাদের এখন প্রয়োজন নেই। যদি এটার কোনো প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আমি আরেকটা ভিডিও করে আপনাদেরকে শেয়ার করব আসলে ওটা কিভাবে কি করতে হয়। আপনারা এখন এই সিট প্রেস এটাতে ক্লিক করবেন। তো এখানে আসার পর আমি তো আগেই বলছি যে এটা আপনারা কপি করে রাখবেন। তো কপি করার পর আপনারা এটা সেভ জায়গায় রেখে দেওয়ার পর আরেকটা কাজ করতে হবে অবশ্যই আপনাকে, কারণ হলো আমি যে নেক্সট অপশনটাতে যাব তখন আমাদের এখানে যে 12টা ওয়ার্ড আছে, সেম 12টা ওয়ার্ড ওখানে দিতে হবে। এটা আপনারা একটা খাতায় লিখে নেবেন। সবার আগে খাতায় না লিখলে আপনারা ওখানে দিতে পারবেন না আসলে 1-এ কি ছিল, 2-এ কি ছিল, 3-এ কি ছিল। এটা ভেরিফাই করার জন্য আপনাকে নেক্সট স্টেপে লাগবে। তো তারপর আমি এখানে ডানে ক্লিক করব, আমি এটা তো অলরেডি কপি করছি। তারপর আমি এখন ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এখানে আমার যে 12টা কোড আমি অলরেডি লিখে রাখছি এবং আমি এখানে দিয়ে এটা কমপ্লিট করে ভিডিওতে ব্যাক করতেছি। আবার একটু আপনাদেরকে বলি, মানে এর আগের উইন্ডোটাতে যে 12টা কোড এখানে আসছিল ওই কোডটা খাতায় লিখে নিয়েছি
তারপর এই এই যখন আমি নেক্সট ডান বাটনে ক্লিক করলাম তখন তারা বলতেছে আমার ওই 12টা কোড এখানে এলোমেলো দেওয়া থাকবে। তো আপনারা খাতায় যেভাবে 1 2 3 করে লিখে রাখছেন সেম ওইভাবে এখানে ক্লিক করে করে আপনার এখানে বসায় দিতে হবে। তো 1 এ কি ছিল, 2 এ কি ছিল, কোন ওয়ার্ডটা 3 তে ছিল, এভাবে করে আপনারা এখানে বসায় দিবেন। দেওয়ার পর এখানে দেখেন যে নিচে যে কনফার্ম বাটন আছে, কনফার্ম বাটনে ক্লিক করবেন। তারপর আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে লেখছে ওয়ালেট এ হ্যাজ বিন সাকসেসফুলি ব্যাকআপড। আচ্ছা যাক, আমাদের এই কাজটা কমপ্লিট। এখন আমরা ডানে ক্লিক করব। তারপর দেখেন আমাদের ওয়ালেটটা ফুললি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এখানে আর কিছু করার নেই, এভাবেই আপনারা আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন। যদিও একটু ঝামেলার মনে হচ্ছে, কিন্তু ওয়ালেটের জন্য পাসফ্রেজটা দিতে হয়, এটা আমরা সবাই জানি। যারা জানেন না তাদেরকে দেখানোর জন্যই জাস্ট এই ভিডিওটা আমার করা। তো ভিডিওটা আর বড় করব না, এমনি অনেক বড় হয়ে গেছে। তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরেকটা কথা বলে নিচ্ছি, আমার টুইটার হ্যান্ডেল আছে, তারপর আপনার টেলিগ্রাম চ্যানেল আছে, আপনারা ওইখানে জয়েন করে নেবেন। জয়েন করে নিলে আপনাদের সুবিধাটা এটাই যে আমি ওখানে তো কন্টিনিউ আমার পোস্ট দিতে থাকি, সেক্ষেত্রে আপনারা নতুন নতুন ভিডিওর ইনফরমেশনগুলো খুব দ্রুত পাবেন। আর আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।